জামিয়া রহমানিয়া শরীফের একটা কেন্দ্র। শোনেন, আমি একটা কথা বলি, আজ পর্যন্ত কত বছর আপনি ফুরফুরা শরীফ থেকে ডিসচার্জ হয়েছে? 22 বছর। 22 বছর ধরে আমি কোনোদিন মৌলানা আব্দুল কাইম সাহেবের কাছে, আব্দুল কাইম সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি। যারা গেছে তাদের ঘরে বলছি বড় আলেম নিয়ে করলাম দশা কর, আমি এই কথাই বলেছি। বড় আলেম জাইয়েদ আলেম, আমি এটাও বলেছি কম্বলের পশম তুলতে তুলতে কম্বল তো শেষ করে ফেলবে, আলিম কই? আলেম তৈরি করে ক্যাটাগরি কোথায়? কারিগরি কোথায় আছে? কারিগরিটা কয়েকটা দেখতে পাচ্ছি। আমার একটা কথা আমি বলবো, এই মিডিয়াতে বলতে যাবেন না, জানা আপনি বাবু বলেন। আচ্ছা, হুজুরকে নিয়ে একটু দোয়ার মজলিস চাই, নিয়ে যাই। আর কিছু হোক সময় তো আছে। এই কটা বাজে কটা? হুজুর 15 8:10 আল্লাহ কবে আসবে ঠিক নেই। হুজুর ফুরফুরা শরীফ কেন? এই কে বললে কবে আসবে ঠিক নেই? এই হাতটা ধরো তুমি, দেখি একবার। হুজুর একটা প্রশ্ন, ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুফতি আব্দুল কাইম সাহেবের উদ্দেশ্যে আপনার জাতির উদ্দেশ্যে কোনো বার্তা আছে? আজকে যেভাবে আপনার প্রশ্নটা করে ফেললেন, আজকে বার্তা থাক না, পরে দিয়ে দেবো। না, ছোট করে একটা বার্তা। ছোট্ট করে একটা বার্তা দিন। না থাক, পিছনে সবাই বলবেন। পারবে বলুন, সেদিন পরে আর না বলুন। অনেক বাকি প্রশ্ন করেন। ফুরফুরা শরীফের মুজাদ্দেদের আওলাদ হিসাবে দীর্ঘদিন ধরে মুফতি আব্দুল কাইম সাহেবকে ফুরফুরা সিলসিলার বিরোধী বলে বহু তকমা লাগানো হয়েছে বিভিন্ন আলেম। আজ আপনি ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুফতি আব্দুল কাইম সাহেবকে সিলসিলা ফুরফুরা শরীফের পক্ষে না বিপক্ষে, এবং তিনি কি ফুরফুরার হাতিয়ার কিনা, সে উদ্দেশ্যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন। শুনে রেখে দেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একজন বড় ধরনের, সামনে কিন্তু নাম করা কিন্তু আল্লাহ রসুলের নিষেধ আছে। আল্লাহ রসুলের নিষেধ বলছে, তোমরা যদি কারণ নাম যদি সামনে করো তার গায়েতে থুতু ফেলে দাও। কিন্তু আজকে ভাই ক্যামেরা আপনারা পরিপ্রেক্ষিতে আমাকে কথা বলতে হচ্ছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের যে সিলসিলা আমরা বলি, ওই সিলসিলার ভিতরে যতগুলো নিয়ম কানুন আছে, কারিগরি আছে, প্রত্যেকটা কাজ আমি যতটুকু হেঁটে এসেছি আর যতটুকু এখানে বসে এ করে বুঝতে পেরেছি, আর যতক্ষণ এখানে বসলাম এবং লাইব্রেরি দেখেছি, এর পরিপ্রেক্ষিতে বলছি মুফতি আব্দুল কাইম সাহেব দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ একজন খাদেম। দ্বিতীয় নম্বর, আজকে এইরকম আলেম যদি ছাত্র যদি তৈরি করতে যদি না পারে, তাহলে কিন্তু ফুরফুরা শরীফের সিলসিলা বলে আর কিছু থাকবে না আজ থেকে 20 বছর পর। মাথা বন্ধ করে দিই। কাহিনী সবাই কি দরকার? রুটি ভাত আল্লাহ দিচ্ছেন তো, যদি খেয়ে ঘরে শুয়ে থাকতে পারে, তার বলছেন তো যে আমি ডেলি ক্লাস করি। একজন 60+ বয়স মানুষ, তিনি বলছেন 60+ হয়েছে নাকি, কম বেশি 700 সুগার আছে। হ্যাঁ, সে ডেলি আপনার কি বলে ক্লাস করছে, এবং যে কোনো ক্লাস করতে গেলে তাকে মোতালা করতে হয়, কিতাবকে না দেখে কোনোদিন পড়ানো যায় না। এবং দাদা হুজুর কেবলার নির্দেশ আছে, দাদা হুজুর মাদ্রাসাতে বলে, বাবা আমার মাদ্রাসাতে যে মৌলানা আলেম পড়াবে, সে আলেম যদি কিতাব যদি মোতালা না করে, সে আলেম যদি পড়ায়, কাল কিয়ামতের দিনে আমি আবু বকর তার কাছ থেকে আমি কিন্তু বুঝে নেব। তাই তো এখনো দুটো খতম তারা করেন, এখন একটা বয়স হচ্ছে, ওনাকে করতে দেন কেন? আপনার অল্প অল্প করে দেবেন। আপনারও না না পড়ুক, 10 রেখাত পড়ে দাও, 5 রেখাত পড়তে 4 রেখাত 6 রেখাত পড়ে দাও, অন্যজনকে দাও। একটা বিশাল পড়ে গেলে শরীরে আল্লাহর দরবারে হুজুর নিজের আমাদের প্রশ্নটা একদম ছাড়িয়ে দেন। হ্যাঁ বলেন, তারপরে ওই প্রশ্নটা এখনো ছাড়াইনি, যেটা করেছি। কি করেছেন বলুন তো? এত রকম প্রশ্ন একসঙ্গে করলে হয়? জাতির উদ্দেশ্যে ভাষণটা দেন। জাতির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেভাবে এখানে জামিয়া রহমানিয়া চলছে, এর সঙ্গে শাখা কতগুলো চলছে? শাখা খুলেন, সঠিক মূল্যায়ন বলতে পারবো না, তবে মেয়েদের মাদ্রাসা ছেলে, হ্যাঁ মেয়ে ছেলে সব মিলিয়ে কত হবে? 300 কাছাকাছি। তাহলে এর থেকে আর বড় খেদমত আর কিছু নেই, দিনই খেদমত। এটা হচ্ছে
দিনই খেদমত, এর সঙ্গে কাইম সাহেবকে আমি বলবো খেদমতে খালক, তাহফুজের দিন, দুটো দিক, একটা তাহফুজের দিন, এটা দিনের দিন তো নাকি, আর খেদমতে খালক মানব সেবা না চলছে। আমি তো জানবো, ওই জন্য বলছি এই দুটো জিনিস যদি থেকে যায়, আমি জাতির কাছে একটাই আমি ঘোষণা দেব যে আজকে জামিয়া রহমানিয়া আমার ফুরফুরা শরীফের একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র ভাববেন। এক সময় শুনে রেখে দেন ভালো করে, বসিরহাটের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারকে বাংলাদেশের মানুষরা এসে কেন্দ্র ভাবতো, একটা কাছাকাছি। তখন এপার ওপার বাংলা তখন এক ছিল, অথবা তখন ডিভাইডেশন হয়ে যায়, মানে তখন ভিসা পাসপোর্ট পাওয়াটা কোনো ফ্যাক্টর ছিল না। এসেই বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে তারা এসে থেকে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে চলো দাদা হুজুর কিংবা দরবারে আমরা যাই, চলো পীরের দরবারে চলো, এরকম একটা ব্যাপার ছিল। আমি এটা দিতে চাইবো যে যারা এইদিকে এই সাইড থেকে আসবে, এখানে একটা মেহমানখানা হোক, আচ্ছা তো মেহমানখানা থাকবে, সেখানে এসে মানুষ রেস্ট নেবে, তারা খাওয়া দাওয়া করবে, তারা কিছু যারা তার কিছু মাসলার কোনো ব্যাপার থাকে হাল করার, সেই মাসলাগুলোকে হাল করে নিয়ে ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে যাবে, তার 5 আওলাদের মাজার শরীফ জিয়ারত করবে, তার 5 আওলাদের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, তাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো তারা বলবে, বলার পর সেখান থেকে যখন সবগুলো পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি ওই জায়গায় বসে যদি কোন রকম তারা উত্তর যদি না পায়, তখন আব্দুল কাইম সাহেবের কাছে এসে তারা বসে তার উত্তরটা নিয়ে তার জান দিল ঠান্ডা করে তার যে যার বাড়ি যাবে। জি বলেন। বলছি যে সমস্ত বক্তারা মুফতি সাহেবকে কাফের বা অন্য কিছু বলে ফতোয়া দিচ্ছে, এই সমস্ত বক্তাদের কি সিলসিলার বক্তা হিসেবে? না ভাই শোনো, কাফের কুফর বলা এটা বিশাল কিছু, একটা বিশাল ব্যাপার। যেটা কাফের বললে সে যদি কাফের যদি না হয়, সে কিন্তু কাফের হয়ে কাফের মাসলায় সে পড়ে যাবে, কাফের মাসলায় পড়ে যাবে। আমাদের মুখের লাগামটা খুব সহজ হয়ে গেছে, এরই জন্য আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি, এবং এক হাতে তালি বাজে সে তো চাই, তারপরে এর মধ্যে কিছু আছে। ওই জন্য আমি বলি যে গায়ে থুতু ফেলতে গেলে যখন থুতুটা ফেলবো নিজে গায়ে নিজে পড়বে, আকেলবান গেলে ইশারা কাফি, একটুখানি আপনারা বুঝে নেবেন, বুঝে নিয়ে আপনারা কাজটা করবেন। একটুখানি ক্লিয়ার করে দেন, যে সমস্ত বক্তারা হুজুরকে বলছে ওইগুলো, যে সকল বক্তারা আমি বলে দিচ্ছি, যে সকল বক্তারা বলছে কথাগুলো, মূর্খ কিছু পীরজাদার কাছে গিয়ে বসছে। এটাকে কি আপনি সিলসিলার খাদেম হিসেবে? আমার কথা শোনো, মূর্খ পীরজাদাদের কাছে বসে তারা যেটা বলে দিচ্ছে মনে করছে ওটাই ঠিক, এলেম এদের আছে কিছু, সেই এলেমটাকে সেখানে গিয়ে বিক্রি করে দিচ্ছে, আর সেখানে গিয়ে স্থির করে দিচ্ছে, বলে না এখানে আর কোনো কথা বলবো না, এখান থেকে কাইমকে হাঁটাবো, মতিনকে হাঁটাবো, রজবাদীকে হাঁটাবো। আমার একটা প্রোগ্রাম নিয়ে আপনি যেরকম আজকে আপনি বলছেন যে আমাকে ইব্রাহিম হুজুর কিছু বেগে রাত 3টের সময় খেলাফতনামা আমাকে একটা পাগড়ি দিয়েছিল। আমার একটা পুরাতন জিনিস একটা কথা তৈরি করি, তোমাদের এই এখান থেকে অনেক প্রচার হয়েছে, সেটা হলো কি যে আমি বক্তব্য দিতে আমি বলেছিলাম ভাই এটা মিডিয়া করো না বলেছিলাম কি, আমার আব্বাজান ইন্তেকাল করার পরে যত মুরিদ মোতাকিদিন ভক্তরা আসতো, এসে আমার আব্বাজানের পরে হুজুর আমার সবকটা চেঞ্জ করে দেয়, হুজুর অনেকে এমন আছে এলমে বাতিনি শিক্ষার কথা বলছে, এটা এলমে জাহিরি না। যদি এগুলো কি করে অস্বীকার করে আর এগুলোকে যদি কেউ যদি বাজে কমেন্ট করে, সে নিঃসন্দেহে সে একজন কাফের। আমি বলবো সেটা কি, আমি যদি পরিপূর্ণ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে যদি বলে আমি দেখেছি, সেটা হলো সব থেকে কঠিন গুনাহ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে 4 তরিকার মশ করার পরে পূর্ণ কামেলিয়াত যতক্ষণ না তার আসে, তাকে কোনোদিন পীর বলা যায় না, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, যখন আপনি কোন পীরজাদার কাছে বসবেন, এলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য বসবেন, তখন তাকে কামেলে মোকামেল হতে হবে। দাদা হুজুর কেবলার দরবারটা হলো এলমে বাতিনি দরবার, এলমে জাহিরি এলমে বাতিনি তরিকাপন্থী, এবং সেই তরিকা আমার আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবা আমার চাচাজানদের বলতেন, তোমরা সকলে ঘরে ঘরে জেকেরের মজলিস করো, ডেলি জেকের করো, তরিকা মশ করো। আমরা আমাদের ঘরে আমার আব্বাজান শিখেছে, তারা এসে এরকম ডাইরে বলতে বলে হুজুর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, আল্লাহ রসুল বললেন
তুমি সায়েন্স আর একটা প্রশ্ন হবে, আর প্রশ্ন হবে না। ঠিক আছে, গিয়ে আর একটা আপনারা প্রশ্ন কি হবে। বলে? কিছু বলতে চাইবে বলো? সবকটা ইয়ে করলাম। এইটাকে নিয়ে হই 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 এ বলছে আমি একটা করে আজ পর্যন্ত দিন পর্যন্ত আমি একটা করে মুখ খুলি। কেন মুখ খুলতে যাবো? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি প্রথম হস্ত থেকে আমি বলছিলাম না, আমি বলবো না, না হুজুর বলেন, ক্যামেরা বন্ধ করো। তো ওরা ক্যামেরা, আমি যেটা বলেছি বড় পীর সাহেব হুজুর, হাজার সাহেব হুজুর, যে 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 যার তরিকা মাস করে, তখন বলে দিলে কেউ যদি নাম যদি এসে বলে দেয়, আমি তখন কি করি বলেন? আমি তো বাচ্চা মানুষ, আমি তো তাদের থেকে পায়ের যোগ্যতা আমার দেখে নাই। সে যদি বলে বড় চাষা নজরুল কেবলা, আমার আব্বা যেদিন ইন্তেকাল করার পরে, আমার আব্বা একটা মরিচ ছিল, সে বাংলাদেশ থেকে আসতো, জীবন করে ঝিনাইদাই বাড়ি। সে বলতো হুজুর ইয়ে করে একটু বড় হুজুরকে বলে একটু মরিচটা করিয়ে দেবে, আমি যাবো। বড় শাহজাহানের কাছে গেছে, সাইফুদ্দিন হুজুর গেছে, যাওয়ার পর বলছে যাও, আমার আবুল ফারাবাদ ছেলের সব রয়েছে, যাও তাদের কাছে বায়াত হও। তখন ওদের আমি যে তোমার দেখো যে হাত ধরেছি, ও হাতের পরে আমাদের হাত কিন্তু, আমাদের গাড়ি কিন্তু এরকম ঝটকা খাবে। আর যে হাতগুলো যে ধরেছে, মেজলা হুজুরগুলো হাত ধরেছে, হুজুরগুলো হাত ধরেছে, বড় হুজুরগুলো হাত ধরেছে, তাদের প্লেনের মতো হাত। তাদের কথা এই জন্য আমরা এই যে চাষিরান বলেছিলেন যে আপনাকে আর বায়াত হতে হবে না, এইটাই কারণ যে বাবা আমরা তো আর মেজে হুজুর বড় হুজুর হতে পারবো না। এটা হচ্ছে নিজেকে নিজেকে কত ছোট করে নিয়েছে। মিঠা তো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहिए ये दाना खा के मैं मिलकर गुले गुलजार होता है। আচ্ছা, একটাই কথা বলে বা স্টপ করো, একটা কথা বলো, একটাই। দরবার শরীফে বা দরবার ফুরফুরা সিলসিলা দরবার শরীফে যে জিকিরের মজলিস হয়, ওখানে মুফতি সাহেবকে ইনভাইট করবেন? আমি সামনের মাসে করছি, সামনে জানুয়ারি মাসের 12 তারিখে হবে। 12 তারিখ হবে না, 11 না 12, 12 আপনাকে অবশ্যই যেতে হবে। আপনি সেখানে হ্যাঁ ইংরেজি মাসের 3য় সপ্তাহ রবিবার, প্রত্যেক মাসে আপনার দাওয়াত রইল। এটা কি সীতাপুর দরবার শরীফ? না, ফুরফুরা দরবার শরীফ। হুজুর